হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমার টপিক হলো কারেক্ট পশ্চার টু স্লিপ উইথ প্রপার বেড অ্যান্ড প্রপার পিলো। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি অনেকেই বলতে শুনি যে আমার ঘাড়ে খুব ব্যথা হয়েছে, একদিকটা প্রায় অবশ অবশ মতো লাগে। আবার কেউ কেউ বলে থাকেন যে হয়তো পিলো থেকে প্রবলেম, সেই পিলো যদি কিছুক্ষণ সানলাইটে রাখা যায় তাহলে ব্যথা ঠিক হয়ে যাবে। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা সারাদিন কাজকর্ম করার পর যখন রাত্রে বেডে যাই তখন রেস্ট নেওয়ার জন্য যাই, সেটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেদিকে আমাদের নজর রাখতে হবে। আমরা জানি ফার্স্ট অফ অল কারেক্ট পশ্চার টু স্লিপ is on the back or side is more beneficial than on the stomach। অর্থাৎ আমরা যখন সুপাইন পজিশনে বা সাইডওয়েজে যখন আমরা ঘুমাই সেটা মোর বেনিফিশিয়াল কোন পজিশনের থেকে? যখন স্টমাকের উপর শুচ্ছি, অর্থাৎ যখন উপর হয়ে শুচ্ছি তার থেকে মোর বেনিফিশিয়াল হচ্ছে সাইডওয়েজে এবং সুপাইন পজিশনে যদি আমরা ঘুমাই। কেন বেনিফিশিয়াল এই দুটো পশ্চার? যদি আমরা সুপাইন পজিশনে এবং সাইডওয়েজে যদি ঘুমাই তাহলে স্পাইন আমাদের অ্যালাইন থাকে এবং জয়েন্ট এবং ব্যাক মাসেলের উপর প্রেসারটা অনেক কম পড়ে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের স্লিপিং পশ্চার কিরকম হওয়া উচিত। ডক্টর অ্যাডভাইস করেন যে শক্ত বিছানায় শোবেন, নরম বিছানায় শোবেন না। কিন্তু বেড কতটা হার্ড হবে বা কতটা সফট হবে সেটা আমরা জানি না। তাদের জন্য বলি, যদি আমরা খুব হার্ড বেড বা হার্ড ফ্লোর যদি ইউজ করি বা তাতে যদি আমরা রেস্ট নিই তাহলে কি হবে? আমাদের বডির যে বডি প্রমিনেন্ট এরিয়াগুলো সেগুলোর উপর প্রেসার থাকে, তার ফলে আমার মাসেলের উপর প্রেসার হয়, তা থেকে আমাদের ঘাড়ে এবং শরীরেও ব্যথা হতে পারে। ঠিক একইভাবে যদি আমরা খুব সফট বেড ইউজ করি তাহলে কি হবে? আমাদের বডির উপর একটা আনইভেন প্রেসার পড়বে, তার ফলেও কিন্তু আমাদের ঘাড়ে এবং শরীরে ব্যথা হতে পারে। তাহলে আমরা কি ধরনের বেড ইউজ করব? আমরা মডারেট বেড ইউজ করব, যেটা খুব হার্ডও নয় বা খুব সফটও নয়। এবারে আসি পিলোর কথায়। কি ধরনের পিলো ইউজ করব? আমাদের শোল্ডার থেকে মাথা পর্যন্ত হাইটের অনুযায়ী আমাদের পিলো ইউজ করা উচিত। পিলো হবে অ্যাডজাস্টেবল। যদি আমাদের এই শোল্ডার থেকে মাথা পর্যন্ত এই হাইটের বেশি হাইটের যদি পিলো ইউজ করি তাহলে কি হবে? তাহলে আমাদের নেক স্ট্রেট পজিশনে থাকবে না এবং নার্ভের উপরে কম্প্রেশন হবে, তা থেকে আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে। একইভাবে যদি কম হাইটের যদি পিলো ইউজ করি তাহলে ঠিক সেম প্রবলেম হবে। এবারে বলি সাইড পিলো বা লেগ পিলোর কথা। যাদের হাঁটুর প্রবলেম আছে, হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস আছে বা হাঁটুতে কোনো সার্জারি হয়েছে, এছাড়াও যারা স্ট্রোক পেশেন্ট তাদের জন্য বলবো দুই পায়ের মাঝখানে অবশ্যই কিংবা দুই পায়ের তলায় অবশ্যই কিন্তু লেগ পিলো বা সাইড পিলো ব্যবহার করতে হবে। কিন্তু সেই পিলো যেন খুব হেভি না হয়। সেই পিলো যদি হেভি হয় তাহলে কি হবে? আমাদের পায়ের উপর তার প্রেসার পড়বে, তা থেকে আমাদের পায়ের ব্যথা বাড়বে। আমার এতক্ষণ আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের স্লিপিং পশ্চার কিরকম হওয়া উচিত। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের বেড এবং পিলো কিরকম হওয়া উচিত। আশা করি আমার ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। নেক্সট ভিডিওতে আরো কিছু হেলথ টিপস পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।